এবার মনে হচ্ছে কি চালের ঢপের ওপরে কেউ একজন এরকম হাঁটু দুটো ধরে এইভাবে বসে রয়েছে। কানের পাশ থেকে উনি শুনতে পাচ্ছেন, ও মা, আমাকে যেতে দিলে না, যেতে দিলে না আমাকে, ভালো লাগলো আমি ওরমভাবে মরে গেলাম। আমি তো সংসার করতেই চেয়েছিলাম, আমি তো তোমাদেরও মেয়ে ছিলাম, আমি তো তোমাদের কাছেই থাকতাম, কোথায় যেতাম আমি। উনি দেখে ওনার ওপরে যে ফ্যানটা ছিল সেই ফ্যানে ওনার মেয়ের দেহ ঝুলছে, পাটা ওনার বুকের ওপরে, আর মেয়েটার চুলগুলো ঠিক খোলা, এরমভাবে মায়ের দিকে তাকিয়ে এরমভাবে হাসছে। কিন্তু এই জিনিসগুলো না এবার দিনের পর দিন বাড়তেই আছে। কখনো রাত্রেবেলায় মাঝরাতে হট করে বাসন কোসন সব পড়ে গেল, ঝমঝম করে সব বাসন পড়ে গেল। বেরিয়ে দেখছে কোথাও কিছু নেই, প্রথমে ভাবলো ইঁদুর বিড়াল হবে। সকালবেলায় উঠে দেখছে মাছ মাংস খেলে পরে কাটা কাটা সব উঠোন থেকে শুরু করে ঘরের মেঝে সিঁড়ি সব জায়গায় ছড়ানো, এমনকি কাঁচা রক্ত পর্যন্ত ফেলা। তো ওরা প্রথমে না এই ব্যাপারগুলোকে না ইঁদুর বিড়ালে করছে বলে এইসবভাবে কাটাচ্ছে। যখন তখন বুঝতে পারছে কারো প্রেজেন্স, যে পাশ দিয়ে কেউ চলে যাচ্ছে, বা কেউ হয়তো ওদের ঘরটা তো পুরোনো দিনের ঘর ছিল, তো একটু ছোপ 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 ছিল দেওয়ালে, মনে হচ্ছে যেন ওখানে কেউ বসে আছে, এরকম বসে এরকমভাবে ঠিক এরকমভাবে দেখছে। ওরা ওগুলোকে ধরতোই না, কাটিয়ে দিত। তো ওরকম আর একদিন মেয়েটির বাবা কাজেই আছে, বাড়ি আসেনি তখন, প্রায় 9:30 এরকম বাজে। তো তখনকার দিনে পুরোনো বাড়িতে দেখবে যেরকম ল্যাম্পগুলো হয় না, সেই পুরোনো দিনের যে লাইটগুলো হয় হলদেটে টাইপের, কিন্তু একটু পাওয়ারটা কম থাকে, খুব বেশি আলো হয় না, তো ওই রকম। আর এই সাইডে আলমারি, এই সাইডে ওই চালের ঢপটপ কিছু রাখা ছিল। মেয়েটির মা, মানে খাটটা মিডিলে, মেয়েটির মা শুয়ে রয়েছে, শরীর অসুস্থ, রেডিও শুনছে। হঠাৎ করে না মানে ওনার একটা নেগেটিভিটি ফিল হচ্ছে ঘরের মধ্যে, ওনার গা হাত পা ভারী হয়ে গেছে, ঘরটা পুরো ঠান্ডা হয়ে গেছে। উনি এরকম মানে এদিক ওদিক দেখছে, এরকম করে দেখছে উনি। ওনার একবার মনে হচ্ছে কি চালের ঢপের ওপরে কেউ একজন এরকম হাঁটু দুটো ধরে এইভাবে বসে রয়েছে। উনি অনেকক্ষণ তাকিয়ে রয়েছে ওইদিকে। উনি কিছু বুঝলো না বা কিছু বুঝলো এরকম ভেবে উনি আবার না শুয়ে পড়েছে, আবার এরকম করে শুয়ে রয়েছে। হট করে ওনার কানের পাশে এসে, আর মানে প্রথম বুকটা ভারী হয়ে গেছে ওনার, এটা বলা হয়নি। ওনার প্রথমে না সেই আমরা যেটা বলি বুক চাপা হয়, যেটা বোবাই ধরে, সেটা হচ্ছে ওনার বুকটা অনেকটা না হট করে ভারী হয়ে গেছে, মনে হচ্ছে ওনার বুকের উপরে কেউ বসে রয়েছে। উনি আর নড়তে চড়তে পারছেন, এরমভাবে আছে। দিয়ে উনি কোনো রকম চোখ বন্ধ করে এভাবে শুয়ে রয়েছে, উনি অত পাত্তা দেয়নি ব্যাপারটাকে। এবার হট করে ওনার কানের পাশ থেকে উনি শুনতে পাচ্ছেন, ও মা, আমাকে যেতে দিলে না, যেতে দিলে না আমাকে, ভালো লাগলো আমি ওরমভাবে মরে গেলাম। আমি তো সংসার করতেই চেয়েছিলাম, আমি তো তোমাদেরও মেয়ে ছিলাম, আমি তো তোমাদের কাছেই থাকতাম, কোথায় যেতাম আমি তো তোমাদের কাছে আসতাম, কেন করলে গো? উনি এই দিক ঘুরে আর দেখতে পাচ্ছে না, ভয়, ভয়েসটা ওনার মেয়ের। উনি আর এদিক ঘুরে তাকাতে পারছে না, ভয়। তারপরে এই সাইডে আসে, ওনার এই কানের পাশে এসে বলে, এখন ভয় পাচ্ছ কেন? আমি তো আছি, তোমাদের সাথে সবসময় থাক, ছেড়েই যাবো না তোমাদের কোনোদিন, এরমভাবে বললো। দিয়ে বলে করে হেসে দিল, হেসে আওয়াজটা বন্ধ হয়ে গেল। তারপর সব কিছু না নর্মাল হয়ে গেল, ঘরে আর কিচ্ছু নেই, ওর মা স্থির ওইভাবেই আছে অনেকক্ষণ ধরে। উনি অনেক সাহস নিয়ে সাইডে এভাবে ঘুরে দেখে, কিছুই নেই, ওনার আশেপাশে ঘরে কোথাও কিছু নেই। উনি এরমভাবে জাস্ট ঘুরে আছে, সাইডে ঘুরে দেখছিল আর কি, ঘুরে আছে। উনি এরম মুখটা উঠিয়েছে আর চিত হয়ে শুয়েছিল। উনি দেখে ওনার ওপরে যে ফ্যানটা ছিল সেই ফ্যানে ওনার মেয়ের দেহ ঝুলছে, পাটা ওনার বুকের ওপরে, আর মেয়েটার চুলগুলো ঠিক খোলা, এরমভাবে মায়ের দিকে তাকিয়ে এরমভাবে হাসছে, মেয়েটার পাটা ওনার বুকের ওপরে। উনি সেই মুহূর্তে উনি আর কোনো দিকে কিছু, যে উনি অসুস্থ সেসব ওনার আর ধ্যান নেই। উনি সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে গিয়ে ঠাকুর ঘরে গিয়ে দরজা আটকে দিয়েছে, দরজা আটকে দিয়ে ঠাকুরের সামনে অঝরে কাঁদছে, সমানে কাঁদছে। আর দরজার বাইরে থেকে শুনছে ঠিক টক টক এরম একটা আওয়াজ হচ্ছে, আর মেয়েটি বলছে, ও মা, দরজা খোলো, খেতে দেবে না আমাকে? কতদিন খেতে দাওনি বলো তো? এখন তো আগে তো খুব আদর যত্ন করতে, আমার যেতে দিতে না, এখন তো আমি এখানেই আছি, তাও খেতে দাও, খিদে পেয়েছো তো, কতদিন খাইনি আমি ভালো মন্দ। বাবা কখন আসবে? রাত হয়ে গেল তো, আসতে বলো, বাবার সাথেও তো কথা বলবো, এরম একটা বললো। মেয়েটির মা দরজা তো খোলার তো কোনো সাহস নেই, উনি যে কোথাও যাবে মানে চিল্লাবে, উপায় নেই তো, তখন তো শুনছান সব কিছু, সবাই ঘুমিয়ে পড়েছে পাড়া প্রতিবেশী। তো উনি আর ঘর থেকে বেরোয় না, উনি ঠাকুর ঘরে ধূপ টুপ ধরিয়ে এক প্রকার সে সন্ধে পুজো দেওয়ার মতন করে উনি ঘরে বসে থাকে। যখন ওনার হাজব্যান্ড আসে, বাইরে দিয়ে গ্রিল দেওয়া ছিল, তো গ্রিলগুলো কি উনি ভেতর দিয়ে মানে খোলা যায় না, ওই টাইপের গ্রিল ছিল। ওনার হাজব্যান্ড এসে দরজা খুলে এদিক ওদিক খোঁজে, কোথাও পায় না, তখন ঠাকুর ঘরে গিয়ে ওনাকে বের করে। উনি বেরিয়ে এসে অঝরে কাঁদতে কাঁদতে আবার সব ঘটনা বলে। এবার মেয়েটার বাবা দেখছে কি যে এবার বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, সত্যি এত কিছু ঘটছে, নিশ্চয়ই কিছু তো একটা ব্যাপার আছে। তখন মেয়েটার বাবা উনি ঠিক করে যে এবার একটা তান্ত্রিক বা ওঝা কাউকে একজনকে আমাদের ডাকতে হবে, বাড়িতে কিছু ঠিক হচ্ছে না, আর গাছপালা সব মরে যাচ্ছে, কিছু তো ভালো নেই বাড়িতে, সবসময় অশান্তি, শরীর খারাপ লেগে আছে। তো উনি তখন একজন তান্ত্রিকের কাছে যায়। আর তখনকার দিনে তো ফোন টোন ছিল না বললাম, তো ওনাকে বাসে করে যেতে হয়েছে, মানে যানবাহনে করে যেতে হয়েছে। তো উনি ওরকম বেরোয় একদিন ওনাকে আনতে যাওয়ার জন্য।
রাস্তায় ওনার অ্যাক্সিডেন্ট হয়, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়, সেরকম কিছু হয় না, হাত পা চলে যায়। তো উনি তারপরে না যেতে পারে না ওখানে, উনি সেদিন ফিরে আসে, ওনার আর ক্ষমতা হয় না যাওয়ার। সেই দিন ফিরে আসার পরে পরের দিন তখন উনি একটু একটু আর কি সুস্থ, মানে হাতের ছোড়া টোড়াগুলো ব্যথাটা একটু কমেছে। তো উনি বাথরুমে গেছে, আর পাশে ওই চৌবাচ্চা কুয়ো টাইপের যেগুলো থাকে জল টল নেওয়ার জন্য, ওগুলো এখনও আছে ওই বাড়িটাতে। তো উনি যায় বাথরুমে, আর বাথরুমের ওই যে বললাম ভাঙাচোরা বাথরুমটা, টালি দেওয়া, কিন্তু টালির মানে টালি দেওয়া থাকলেও এই ফাঁকা ফাঁকা থাকে না বাথরুমে, মানে ওপরটায় ছাদের সাইড দিয়ে ফাঁকা থাকে। তো উনি বাথরুমে গেছে, উনি হাত পা ধুচ্ছে, আর উনি শুনতে পাচ্ছে পেছন দিক থেকে কোনো একটা আওয়াজ আসছে, মানে ওপর থেকে, যে হাত ধুলে কি আর মন পরিষ্কার হয়, করে এরম করে হাসছে, হাত ধুলে কি আর মন পরিষ্কার হয়, এরম করে হাসলো। উনি এরম ঘুরে তাকিয়ে দেখে চুল দিয়ে পুরো মুখটা ঢাকা, শুধু দাঁত করা দেখা যাচ্ছে, দাঁত কটা, আর কিছু না। এবার ওনারা সাহস হচ্ছে না যে উনি কিছু বলবে বা কিছু, উনি না মানে সাহস করে তবু বলে, যেহেতু পুরুষ মানুষ একটু সাহস তো দেখাতে হবে। উনি বলে, কে তুই, কি চাইছিস? কে আমি মানে? আমাকে আটকে রাখলে, আমার ঘর সংসার কেড়ে নিলে, এখন বলছো কে আমি? আমি থাকবো এখানে, তুমি চিন্তা করো না, তুমি যাকেই আনো, আমি এখানেই থাকবো বলে। উনি তো রীতিমতন ওখান থেকে ভয়ে বাথরুম টাথরুম খুলে উনি ঘরে গিয়ে তালা টালা দিয়ে মানে গঙ্গার জল ছিটিয়ে ঘুমিয়ে পড়ে সেদিনকার মতন। তারপরের দিন উনি আর যায় না, উনি অন্য আর একজনকে দিয়ে ওই তান্ত্রিককে আনায় বাড়িতে, উনি নিজে আর যেতে পারে না। এবার উনি আসে, উনি এসে প্রথমেই মানে দেখেই বুঝে গেছে ওই বাড়িতে কিছু ভালো নেই, কিছু ভালো ঘটছে না, কারণ গাছপালা দেখেই তো বোঝা যায়, প্রথম নেচার দেখেই তো বোঝা যায় বাড়িটা কিচ্ছু ভালো না। আর বাড়িতে মানে চারিদিকটা পুরো নেগেটিভিটিতে ভর্তি, এক জায়গায় হলে দেখবে কি অনেক জায়গাটা না অ্যাট্রাক্ট করে নেয়। তো তারপর উনি আসে, উনি এসে সব কিছু দেখে শুনে নেয়, তো সেই ছকটক করে যজ্ঞ টজ্ঞ অনেক কিছু করে। এবার সেই ওই তান্ত্রিকটা যেটা বলেছে সেটা কিন্তু মেয়েটার মা বাবা শোনেনি, মানে ওনারা কিছু দেখেনি শোনেনি, তবে মেয়েটার সঙ্গে নাকি তান্ত্রিকটার কথা হয়েছে। উনি নাকি এরকম বলেছে যে আমি তো যাবো না এই বাড়ি থেকে, আমি আমার ঘর সংসার ছেড়ে দিয়েছি কিসের জন্য, চলে যাওয়ার জন্য? ওরা আমাকে রাখতে চেয়েছে, আমি এখানেই থাকবো, আমি কোথাও যাব না, আমি সারা জীবন ওদের সঙ্গে থাকবো। তো তখন উনি যাই হোক পুজো আচ্ছা যজ্ঞ টজ্ঞ করে একটা ছাগল এনেছিল, সেই ছাগলটার মধ্যে নাকি ওর আত্মাটাকে প্রবেশ করিয়েছিল। তো আমাদের ওখানে গঙ্গা আছে, তো গঙ্গার ওই পারে গিয়ে ছেড়ে দেয় ছাগলটাকে ছেড়ে দেয়। তারপর থেকে নাকি মেয়েটির বাবা মার সাথে আর কোনো ঘটনা ঘটেনি। মেয়েটির বাবা মা তখন ওই জায়গাটা বিক্রি করে দিয়ে, মানে সব খেপে খেপে বললাম না, বিক্রি করে দিয়ে চলে যায়। কিন্তু এক্স্যাক্ট যেই জায়গাটার ঘটনা, যেই বাড়িটার ঘটনা, সেই বাড়িটাতে যতবার কেউ কিনেছে, মানে ওই বাড়িটা না খুব অল্প টাকায় বিক্রি হতো, যতজন এসেছে ওই বাড়িটাতে, যতজন কিনেছে, কেউ ওখানে থাকতে পারেনি। তাদের সঙ্গেও প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হতেই থাকে, কিছু না কিছু, কারোর প্রেজেন্স ফিল করা বাড়িটাতে, কেউ টিকতে পারেনি। প্রায় অনেক অনেক ফ্যামিলি এসেছে, অল্প টাকায় পেয়েছে বলে কিনে নিয়েছে, কারণ বাড়িটা ভালো জায়গাতে, তো কেউ থাকতে পারে না। কিন্তু শেষ পর্যন্ত এই যার কাছ থেকে আমার ঘটনাটা শোনা, এরা যখন আসে এরাও কিন্তু এগুলো ফিল করে। এরা কি ফিল করেছে? এরা ফিল করেছে যে মানে সবসময় মনে হতো কি পাশ দিয়ে কেউ যাচ্ছে, কোনো একটা অবয়ব দাঁড়িয়ে আছে এরকম, কেউ বাইরে বেরোতে পারতো না, মানে বাইরে বেরোলে মনে হতো যেন কেউ দেখছে সাইড থেকে, এরকম একটা হতো। তো ওরাই তখন একটা আবার ওরাও সেই তান্ত্রিক কিনে পুজো আর্চা করিয়ে তারপরে বাড়িটা, এখন এই মুহূর্তে বাড়িটার মধ্যে কোনো রকম কোনো প্রবলেম নেই, এই মুহূর্তে বাড়িটা তার কোনো রকম কোনো প্রবলেম, ঠিক আছে বাড়িটা। কিন্তু বাড়িটার আশপাশ দিয়ে ওই জায়গাগুলো এখনো পর্যন্ত ঠিক নেই। তুমি গেছো ওই বাড়িতে? হ্যাঁ, আমি এখনো যাই, আমি ইভেন এক সপ্তাহ আগেও গেছি। তুমি কিছু ফিল করেছো? না, আমি সত্যি বলি, আমি প্রথমে ভেবেছিলাম, ওর মুখ থেকে শুনে আমি তো ভেবেছিলাম কোনোদিন যাবো না ওই বাড়িতে, আমি যাবোই না। কিন্তু আমি যখন যাই, প্রথমবার আমি যাই, ভয়ে ভয়ে গেছি, কিন্তু কোনো রকম কিচ্ছু ফিল হয়নি। একটা থাকে না যে একটা খারাপ কিছু থাকলে সেই জায়গাটা কিন্তু বোঝা যায়, একটু হলেও বোঝা যায়, কারণ আমি ওদের পাড়াটাতে যখন ঢুকেছি আমি সেখানে কিন্তু ফিল করেছি, কিন্তু ওদের বাড়িটাতে কিন্তু আমি এখন আর কিছু ফিল করি না। কিন্তু আশপাশের জায়গাগুলোতে এখনও গা ছমছম করে গেলে, মানে ইভেন এই রিসেন্ট আমি একদিন 9:30টার সময় গেছি, ওকে একটা জিনিস দেওয়ার ছিল, ওকে দিতে গেছি। তো আমাকে একটা শর্টকাট রাস্তা দেখালো, বললো তুমি ওই দিক দিয়ে বেরিয়ে যাও, তোমাকে আবার গাড়ি ঘোরাতে হবে, স্কুটি নিয়ে গেছিলাম, তুমি ওই দিক দিয়ে বেরিয়ে যাও। আমি দাঁড়িয়ে আছি এই রাস্তার মোড়ে, এইটা হচ্ছে এই রাস্তাটা, তারপরে এইটা হচ্ছে মেন রোডটা, যেটা আর কি মেন রোডে উঠবে আর কি, যে রাস্তাটা দিয়ে আমাকে যেতে বলছে, আর আমি এই রাস্তায় মোড়ে দাঁড়িয়ে আছি, এই দিক থেকে গিয়ে এই রাস্তার মোড়ে, এই রাস্তাটা গোটাটা দেখা যাচ্ছে, এদিকে রাস্তা, তো ওই রাস্তার মোড়টা ওখান থেকে দেখা যাচ্ছে। ওই রাস্তার মোড়ে একটা হলুদ কালারের আলো জ্বালানো আছে, পাঁচিল দেওয়া আছে সাইড দিয়ে, আর পাঁচিলের ওই সাইডে না বাঁশ গাছ আছে। আমি এখান থেকে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে যে ওই হলুদ ল্যাম্পটার নিচে কেউ দাঁড়িয়ে আছে, কিছু একটা নেগেটিভ কিছু একটা ওখানে আছে, আমার ওখান দিয়ে যাওয়া উচিত নয়, মানে আমি এখান থেকে দাঁড়িয়ে ওটা দেখে আমি ভয় পাচ্ছি। আমি বললাম আমার থাক, বাড়ি যেতে দেরি হোক, আমি এই রাস্তা দিয়ে যাবো। আমি ওখান থেকে ঘুরে চলে আসলাম।
আর ওই রাস্তাটার আর একটা ঘটনা বলি। বলো তো তোমার সাথে ঘটেছে এরকম কিছু? আমার সাথে ঘটেছে বলতে আমি মানে জানি না এটা সত্যি কিনা, বলো তবে বলো, ঘটেছে। বলো। ঘটেছে বলতে আমাদের যে ছাদটা, আমাদের বাড়িটা আগে, এখন 4তলা বাড়ি আমাদের, আগে আমাদের 2তলা বাড়ি ছিল। তো ছাদের আমাদের বাড়িটা যেই জায়গাটায় না, সামনে একটা বড় ঝিল, অনেক বড় ঝিল, অনেক, আর সাইড দিয়ে তোমার মাঠ, কারণ আমরাই ফার্স্ট ওই জায়গাটাতে বাড়িটাতে আসি। আচ্ছা, ওটা একটা মানে বলতে গেলে বিকেলবেলায় ঘুরতে যাওয়ার মতন একটা জায়গা, হাই রোডের মতন, বাইপাসের মতন একটা জায়গা। তো আমরা ফার্স্ট ওই বাড়িটা আসি। আর আমাদের বাড়ির পেছন দিকটা হচ্ছে পুরো বাগান, চারিদিকে মাঠ, দুটো একটা বাড়ি আছে খুব জোর, তা আমাদের বাড়ির থেকে অনেকটা ডিস্টেন্সে, আর সামনে ওই ঝিলটা। তো বেশ ভালোই লাগে ছাদে বিকেলবেলায় যেতে। তো আমি গেছি, এবার গিয়ে দাঁড়িয়েছি, রিলস ভানাচ্ছি। এবার আমার বোন আছে, তো আমার বোন আমাকে একটু মানে ভয় টয় দেখায়, রাগায়, এরকম আর কি, যেরকম হয় ভাই বোনের সম্পর্ক। তো সেদিন আমার বোন মানে আমি ছাদে দাঁড়িয়েছি, আমার মনে হলো কি আমার বোন সিঁড়ির দরজা থেকে, মানে এখানটা আমি দাঁড়িয়ে আছি, এখানটা আমাদের সিঁড়িটা, ছাদের সিঁড়িটা, দরজাটা, আমার মনে হলো আমার বোন ওই সাইড থেকে সেই কু করে এরমভাবে ডেকে চলে গেল আমাকে ভয় দেখানোর জন্য। আমি মনে করেছি ও আসবে, আমি আর কিছু বলিনি, আমি নিজের মতনই আছি। এবার না প্রায় সন্ধে লেগে গেছে, তখন প্রায় সন্ধে লেগে গেছে, আওয়াজটা শুনেছি। এবার অনেকক্ষণ পরে, প্রায় আধ ঘন্টা পরে আমার খেয়ালে হলো কি ব্যাপার হলো, ও ডাকলো আমাকে, ও এলো না কেন, আমাকে ডেকে গেল। আমি এভাবে সিঁড়ির কাছে গেলাম, দেখলাম কেউ নেই। আমি নিচে চিল্লে বললাম, বৃষ্টি বলে ডাকছি আমার বোনকে, সাড়া দিচ্ছে না। আমি মাকে বললাম, ও কই গো? বলছে ও কি বাড়িতে আছে নাকি, ও তো কখন পড়তে চলে গেছে। এটা শোনার পরে আমি আর 5 মিনিট ওর ধারে দাঁড়াইনি, আমি ফোন টোন নিয়ে সোজা নিচে চলে এসেছি। এটা কবে ঘটেছে? এটা তখন আমরা প্রথম আসি বাড়িটাতে, মানে তখন কিন্তু বাড়িটার চারিদিক দিয়ে খুব একটা বেশি ভালো কিছু ছিল না। আচ্ছা, ওই রাস্তাটার একটা কি ঘটনা আছে বলছি? হ্যাঁ, ওই রাস্তাটার ঘটনা হচ্ছে, সেও ওটাও আর কি এক প্রকার বোনই হয় আমার। তো আমরাও একসাথে, ও আমাদের সাথে নাচ টাচ করে। তো ও আর ওই আমার যে বোনটা, যার কাছ থেকে আর কি ঘটনাটা শোনা, ওদের বাড়িতে একটা টিচার পড়াতে আসতো। তো ওরা পড়তে যেত, ওরা আরো 2-3 জন পড়তে যেত ওদের বাড়িতে। তো ওর বাড়ি থেকে যার সঙ্গে ঘটনাটা ঘটেছে, ওর বাড়িটা অনেকটা দূরে। তো ও ওরকম সাইকেল নিয়ে যাচ্ছে, আর ওদের সঙ্গে আর একটা মেয়েও যেত পড়তে। এবার যে পড়তে মানে যার সঙ্গে ঘটনাটা ঘটেছে, ও আর কি ওই মেয়েটাকে ডেকে নিয়ে যেত, ওরা দুজন একসাথে পড়তে যেত। আর ঘটনাটা যার বাড়িতে হয়েছে সে তো বাড়িতেই আছে। তো এবার ও যাচ্ছে, ওই রাস্তায় যে ঢুকেছে, তখন ও তো লাইট টাইট ছিল না রাস্তাটাতে, এখনও নেই বলতে গেলে। তো ঢুকেছে, ও দেখছে ওই মেয়েটার মতনই দেখতে, মেয়েটার নাম আমি করছি না, মেয়েটার নাম পিঙ্কি বললাম, মেয়েটার অন্য একটা নাম। তো পিঙ্কি বলে মেয়েটা দাঁড়িয়ে আছে রাস্তায়। ও বলছে, এই তুই চলে এসছিস কেন? আমি তো তোদের বাড়িতে যেতাম, তুই চলে এসছিস, আমাকে বললি না, তাহলে আমি আরো তাড়াতাড়ি বেরোতাম। ও না কিছু বলছে না, হেঁটে যাচ্ছে, সমানে হেঁটে চলে যাচ্ছে। ও বলছে, এই তোকে ডাকছি না, তুই দাঁড়া কিন্তু, সমানে বলছে। ও হেঁটেই যাচ্ছে। একবার দাঁড়ালো, এরমভাবে ডাকলো, ওকে এরমভাবে ডেকেছে, ও চলে গেছে, মানে একটা ঘোরের মধ্যে না চলে গেছে, ওরা খেয়াল নিয়ে ও কি করছে। ও সমানে যাচ্ছে, বলছে এই তোকে কিন্তু দাঁড়াতে বলছি, তুই দাঁড়াচ্ছিস না কেন? আরও হেঁটেই যাচ্ছে, ও যাচ্ছে পেছন বলছে দাঁড়া, তোকে একবার ধরতে পারি, তারপর তুই দেখ তোকে আমি কি করি। এরকম বলতে না হেঁটে গেছে। আর তার মানে হেঁটে যেতে সোজা রাস্তার পরে এরকম একটা ব্যাক পরে, ব্যাকের ওই সাইডে আর কি মাঠ একটা। তো ও ব্যাকে ঢুকে গেছে, ওর আর খেয়াল নেই যে ও তো বাড়ি পার করে চলে আসলো, যে বাড়িতে পড়তে যাবে সেই বাড়িটা পার করে চলে এসছে। ও কি করেছে, সোজা গেছে, ও যে ব্যাকে ঢুকে গেছে, ও ব্যাকে ঢুকতে গিয়ে দেখে রাস্তায় কেউ নেই, পুরো ফাঁকা, কেউ নেই, পুরো অন্ধকার ঘুরঘুটে, পুরো মাঠ চারিদিকে, কেউ নেই রাস্তায়। ওর তখন হট করে খেয়ালে এলো যে আমি তো ওদের বাড়ি পার করে চলে এসেছি, তাহলে ও এইদিকে কোথায় কি করে গেল, এখানে তো কেউ নেই। ওর তখন কাঁদছে, ও ওখান থেকে না নড়ার ক্ষমতা নেই আর, ও কাঁদছে, কাঁদতে কোনো রকম ভাবে সাইকেলটা ঘুরিয়ে এদিকে এসেছে। তো এই যাদের আর কি ঘটনাটা বললাম, যার বাড়িটা নিয়ে, তখন ওকে দেখছে, ওর দরজার সামনে দাঁড়িয়ে আছে। ও তখন পুরো ভেতরে ঢুকেই, আর ওই পিঙ্কি বলে যে মেয়েটা, ওদের বাড়িতে বসে রয়েছে, ও কিন্তু রাস্তায় নেই, ওদের বাড়িতে ঢুকে বসে আছে। এবার ও যে বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে দেখে ওই মেয়েটা ওই বাড়িতেই আছে, ওকে গিয়ে তো চর থাপ্পড় মেরে একাকার। হ্যাঁ তুই কেন চলে গেলি আমাকে ছেড়ে একা, আমি তোর পেছন গেলাম, তুই আগে চলে আসলি ওদের বাড়িতে, আমি তোকে দেখতে পেলাম না, তুই কোথায় চলে গেছিস? ওই রাস্তায় ঢুকে তুই কি করে এলি ওদের বাড়িতে? ওই দিকতে তো যাওয়া যায় না ওদের বাড়িতে। বলছি তুই কি বলছিস, আমি তো কখন থেকে বসে আছি ওদের বাড়িতে, আমি তো অনেকক্ষণ চলে এসেছি, তুই কাকে দেখেছিস? এরকম ধরনের ঘটনা, মানে ওই রাস্তাটা এরকম ঘটনা তার মানে ঘটে, এখনো ঘটে, এখন ওখানে গেলে গা ছমছম করে। জায়গাটাই এরকম, চারিদিকে আম বাগান, কোথাও বাঁশবাগান, কোথাও এই জঙ্গল ওই জঙ্গল, এখনো পর্যন্ত। মানে আমি বলছি না আমি ওদের বাড়িতে গেছি, কিছু ফিল করিনি, কিন্তু ওই রাস্তায় ঢুকেছি, ফিল করেছি।